দর্শক বন্ধুরা দেখেন ষাঁড় এবং বলদে কি রকম দোস্তি। ওরে বাবা পালা কি হাওয়া করেছে ভাই। এই গরুগুলো এবছরের জন্য আপনারা লাইভ ওয়েট কত করে ঘোষণা করেছেন? ছোট বড় সব 510 করে এবারে। বন্ধুরা এই সুন্দর সুন্দর বলদ নিতে হলে কিন্তু আপনাকে এই ফার্মে আসতেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খুলনা জেলার ভটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা এলাকায় নাইল এগ্রো ফার্মে। বেশ সাজানো গোছানো এই খামারটি, চতুর্দিকে খোলামেলা সবুজের সমারোহ, একদিকে প্রচুর ঘাসের জমি, আরেকদিকে গরুগুলো ছুটোছুটি করছে, কখনো বলদ, কখনো মহিষ, কখনো ছোট সাইজের দেশাল গরু। সব মিলিয়ে এখানকার পরিবেশ কিন্তু বেশ সুন্দর। এদিকে কিন্তু দেখা যাচ্ছে একটা বলদ আমার দিকে কিন্তু মাথা নিচু করে তেড়ে আসছে। তো যাই হোক, এই খোলামেলা পরিবেশে এই গরুগুলো লালন পালন করা হচ্ছে এবং সামনে 2024 কোরবানি উপলক্ষে কেমন গরু তারা প্রস্তুত করছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্যই আছি। বন্ধুরা এই সুন্দর ফার্মটি আজকে একটু ঘুরবো খোলামেলাভাবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রিপন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ফার্মে চলে এলাম, বেশ ভালো লাগছে। চতুর্দিকে খোলামেলা গ্রামীণ পরিবেশ, যেদিকেই দেখছি মন ভরে যাচ্ছে। আমরা একটু ফার্মের ভেতরে চলে যাই। জি শিওর, আসেন ভাই। ভালো লাগছে। শুরুতেই এগুলো কি ভাই লেবু গাছ নাকি? এগুলো লেবু গাছ। বাহ, কাগজি লেবু। কাগজি লেবু না? জি কাগজি লেবু দেখলাম। এদিকে খুব সুন্দর গাছে আম ধরেছে থোকায় থোকায়। জি এটা আসলে আশির আম। আচ্ছা, এখানে আরো কিছু গাছ আমের, যেহেতু এটা পরিবেশটা খোলামেলা, এটার জন্য কিছু ফলের গাছ, কিছু ঔষধি গাছ সব আছে, এগুলো সবই আছে মোটামুটি এখানে। আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু দেখলাম, ভালো লাগলো। অনেক ভাই এই যে গরুগুলো দেখছি, আপনাদের কোরবানির জন্য কত সংখ্যক গরু প্রস্তুত হয়েছে? আমাদের এই বছর আমরা 50টার মতো গরু রেডি করেছি কোরবানির উদ্দেশ্যে। এটা হচ্ছে আস্তে আস্তে বাড়াবো। এই গরুগুলোর যে 50টির কথা বলছেন, এর মধ্যে কি কি জাতের গরুগুলো আছে? এইখানে শাহিওয়াল আছে, দেশি আছে, তারপরে ইনহাউস আমার যেগুলো মানে ফার্মের বাচ্চা যেগুলো বড় হচ্ছে, ফ্রিজিয়ান, এই গরুগুলোও আছে। তো এর মধ্যে নিয়ে আর কি আমার এখানে ফ্রিজিয়ান আর হচ্ছে শাহিওয়াল এই গরুগুলোই বেশি, আর হচ্ছে দেশি। এই যে বলছেন ফ্রিজিয়ান নিজেদের ঘরের বাচ্চা, তার মানে এই ফার্মের যাত্রা কত বছর আগে শুরু হয়েছে বা কি দিয়ে শুরু হয়েছিল? আচ্ছা, আমাদের এটা শুরু করেছে হচ্ছে আমরা 2013 সালে স্টার্ট করেছি। এরপর থেকে মানে প্রথমে আমাদের ছিল এটা হচ্ছে দুগ্ধ খামার, মানে গরুর দুধ যেটা আমরা ডেয়ারি সেক্টরটা থেকে, পরে আস্তে আস্তে করে আমরা হচ্ছে ফ্যাটেনিংয়ে চলে গেছি। ফ্যাটেনিংয়ে একটা দুইটা করে হইতে হইতে এখন আল্লাহর রহমতে এই পজিশনে আসছে আর কি, এই পর্যন্ত এসেছি। ঘরের বাচ্চা এবং কিছু সংগ্রহ করা গরু নিয়ে আপনাদের ঈদের প্রস্তুতি, এটা এইগুলো নিয়ে আমাদের ঈদের প্রস্তুতি আর কি, আমরা 2024-এর জন্য প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ। এখানে যে গরুগুলো আছে দেখছি, এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে মোটামুটি? এইখানে আমার আছে মানে 300 কেজিস থেকে 200 প্লাস, 200 থেকে 250 প্লাস হচ্ছে 600 700 পর্যন্ত গরু আছে, 700 কেজি পর্যন্ত লাইভ ওয়েটের গরু আছে। আচ্ছা, মাশাআল্লাহ, গরুগুলো বেশ তরতাজা, বেশ লম্পঝম্প করছিল দেখছিলাম। এই গরুগুলো আপনাদের কতদিন আগে সংগ্রহ করা ছিল? এই গরুগুলো আমার এই খামারে ম্যাক্সিমাম গরু আমি সংগ্রহ করে রাখছি হচ্ছে 1 বছরের মানে আগে। আমাদের যে খামারের যে ডিরেক্টর, উনি এই জিনিসটা বিলিভ করে যে আমার এইখানের গরু মানে আমার গরু বলতে পারবো কখন, যেটা আমার খামারে মিনিমাম 6 মান্থ থাকবে, তখন হচ্ছে বলতে পারবো এটা আমার। কিন্তু আমার এই গরুগুলো যেমন আমি 25-এর জন্য অলরেডি গরু কালেকশন করা শুরু করে দিয়েছি। এই গরুগুলো নিয়েছি আমি 23-এর কোরবানির যখন শেষ হয়ে যাচ্ছে তখন হচ্ছে কালেকশন করেছি, মানে 1 বছর, প্রত্যেকটা গরুই 1 বছরের বেশিও আছে। যেমন এটা হচ্ছে 2 বছরের বেশি সময় ধরে আমার এখানে, এরকম 1 বছরের বেশি হচ্ছে সব গরুগুলো এখানে আমার এখানে। এখানে তো আমরা একটি শেড দেখছি, এরপরে পাশের শেডে কোন ধরনের গরু? এই শেডটায় হচ্ছে আমার বড় গরুগুলা রাখা আছে। পাশের সেটাই হচ্ছে ফ্রিজিয়ান প্লাস হচ্ছে যে ছোট গরুগুলা, প্লাস হচ্ছে কিছু বলদও পাশে সেটা রাখা আছে, মানে ওইটা হচ্ছে মিক্স। এইটার মধ্যে হচ্ছে সব বড় জাতের গরুগুলা।
এখানে এসে আসলে আমার মন ভরে যাচ্ছে, চতুর্দিকে খোলামেলা বেশ। ও এত নিচুতে এই সুন্দর সুন্দর আম ধরে আছে ভাই, হ্যাঁ বাহ, বেশ ভালো লাগছে। আচ্ছা একটু বলবেন এখানে আপনাদের কত বিঘা জায়গা আছে আপনাদের এই খামার বাড়িটি? আমাদের এইখানে হচ্ছে 1200% জায়গার উপর এই খামারটা হচ্ছে করা, মানে টোটাল আয়তন হচ্ছে 1200%। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে গরু, মহিষ, ঘাস সবকিছু মিলেই হচ্ছে আছে। 1200%। হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের পোলট্রি সেক্টর আছে কিছু, ওই কক মুরগি, তারপর হচ্ছে ডিমের লেয়ার মুরগি, এর কয়েকটা শেড আছে, এগুলো আবার আলাদা আইসোলেট করা। আর গরুর পাটটা হচ্ছে আলাদা, গরু মহিষের মেইনলি তো দুধের উৎপাদনের জন্য গাভী তো আছেই। হ্যাঁ, গাভী আছে। দুধ কত লিটার করে প্রতিদিন এখন উৎপাদন হচ্ছে? আমার এখানে গাভীগুলো প্রেগনেন্ট এখন, এটার জন্য দুধের আর কি কম, দুধটা কম হচ্ছে, তারপরও 70 লিটারের মতো আর কি প্লাস মাইনাস হচ্ছে ডেইলি এভারেজে। হ্যাঁ। আচ্ছা সোহেল ভাই, আপনাদের এখানে কত বিঘা ঘাসের জমি আছে? প্রায় 9 বিঘার মতন ঘাসের জমি আছে, কিন্তু আমাদের একটা আছে ভুট্টা, আর একটা আছে আপনার নেপিয়া, ফরচুন বা জারা, এ ধরনের ঘাস লাগানো আছে। আমাদের এখানে আছে হচ্ছে 6 বিঘা, আর অন্য একটা সাইডে ভুট্টা লাগানো আছে 3 বিঘার মতো। আমরা যে গরুগুলো দেখলাম ফ্যাটেনিং এবং দুধের গাভী বা বকনা, এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়ান? আমরা অধিকাংশ বেশিরভাগ হচ্ছে ঘাসের উপরে নির্ভর করে, দানাদার খাবার একটু কম, দানাদার কোনো রকমের খাওয়াতে হয় সেটা, কিন্তু ঘাসের উপরে বেশি নির্ভর। এই ঘাসগুলো কি কেটে কেটে? হ্যাঁ, কেটে কেটে খাওয়ানো হয়। একেবারে কাঁচা হ্যাঁ, অবস্থায়? কাঁচা অবস্থায় খাওয়া। সাইলেজ করেন না? হ্যাঁ, সাইলেন্স করি। এই যে ভুট্টা 3 বিঘা, ওইটা হচ্ছে আমরা সাইলেন্স করে রাখবো, ভুট্টা সাইলেন্সটা খাওয়াবো। আর এখন হচ্ছে ঈদের সময়, আর 2 মাস আছে, এখন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাবে, গরু কাঁচা ঘাস খাবে, পাশাপাশি আপনার ওই সাইলেন্সটা করে রাখবো। ঘাস খেলে কি গরুর মোটা তাজা কি সেভাবে হয়? সেভাবে মানে ফ্যাটটা কম হয়, চর্বিটা কম হয়, এবং শরীরটা ভালো থাকে, সতেজ থাকে। এই জন্যই মনে হয় দেখছিলাম যে মাঠের মধ্যে গরুগুলো তিরিং বিরিং করছিল। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু খুব সুন্দর করে বলদ টেনে টেনে এই মাঠের মধ্যে ঘুরছি। না ভাই, দেখেন আর একটা কিন্তু ছটফট করছে। ওদিকে ফজলু ভাই একটা ধরেছে। ফজলু ভাই, এই বলদগুলো বা এই গরুগুলোকে আপনারা পরিচর্যা অর্থাৎ গোসল কয়বার কি করান? গোসল এখন গরমের সময় আমাদের মিনিমাম 4 থেকে 5 বার গোসল করানো হয়। আচ্ছা আচ্ছা, আর এই বিকালবেলা কি এভাবে মাঠের মধ্যে ছেড়ে? মাঠে ঘোরাফেরা করে বাতাসে। এরা তো তিরিং বিরিং করে ভাই, মারামারি করলে তখন কি করবেন? মারামারি করলেও এরা ভালোবাসাও দেয়, তাই না? সত্যি 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 ভালো লাগছে, ভালোবাসা দেয়। চল চল আমরা একটু দৌড়াই, চলো যা 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 যা, চলছে টকবক টকবক। দেখা যাক খুঁটি ভাঙতে পারে কিনা। চলছে ধাক্কা ধাক্কি কোন পর্যায়ে হয় না, শেষ পর্যন্ত ভাঙতে পারে কিনা, নাকি এদিকে ছুটে আসে। সাবধান, দেখা যাক কি হতে পারে। না, ছুটছে তো ছুটছেই, চলছে এদিকে। শেষ পর্যন্ত এই গাছের গোড়ালি দিয়ে খুঁটিটা দেখি কেমন শক্তিশালী হয়েছে। জোরছে বলো। ওরে বাবারে, এদিকে আসে কেন? একটা বিষয় একটু জানার আগ্রহ, গরুতে লালন পালন করে লাভ বেশি নাকি মহিষে? আপনার কি মনে হয়? দুটোই প্রায় সমান। তাই? দুটোই সমান, অনেকে পালন করতে পারলে সবই সমান। তাই অনেকেই বলে যে না, মহিষ পালন করা সহজ, রোগ বালাই কম হয়। না, রোগ বালাই একটু কম হয় মহিষে না? তো আপনাদের এখানে তো বেশ কয়েকটা মহিষ দেখছি আর কি, তো ধীরে নতুন, তো এগুলো নতুন আনছি। আচ্ছা, ধীরে ধীরে কি পরিসর বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে? অনেক বাড়ানোর ইচ্ছা আছে। আচ্ছা, ভালো লাগছে। আরেকটা বিষয় যে এটা তো মূলত দুধের খামার, অর্থাৎ দুধ উৎপাদন করা হয়। এরপরে আপনারা ফ্যাটেনিং করছেন, গরু মোটা তাজা করছেন। দুধ উৎপাদনে লাভ বেশি নাকি গরু মোটা তাজা করলে? কি মনে হয় আপনার কাছে? এটা আসলে সময় উপযোগী। দুধের যদি ভালো রেট পাওয়া যায়, হ্যাঁ, দুধেও ভালো হয়, আচ্ছা, আর মোটা তাজাও ভালো হয়। তাই না? হ্যাঁ, দুধের রেট এইদিকে একটু কম, হ্যাঁ, যদিও যদি একটু বাইরে যায় এটা লাভজনক। ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। মাশাআল্লাহ, কি সুন্দর সুঠাম দেহের গরু। মূল বিষয় হচ্ছে যে এই গরুগুলো ঈদ উপলক্ষে আমার ক্রেতারা বা দর্শকরা নিতে চাইলে কিভাবে আমার দর্শকরা নিতে পারবে? এটা কি ঠিকায় হবে না লাইভ ওয়েটে? কেউ যদি ঠিকাতে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে, কিন্তু আমি গরুগুলো করছি হচ্ছে এবার লাইভ ওয়েটে।
আচ্ছা। মানে এইবার আমি প্রত্যেক বছরই লাইভ ওয়েটেই করে রাখি। যেমন আমার এখানে ওয়েট মেশিন আছে, লাইভ গরু ওঠাই দিব ওয়েট মেশিনে, দেখে একটা রেট ফিক্স করা আছে, ওই অনুযায়ী নিয়ে যাবে। তো এই যে ছোট বড় মাঝারি 3 ধরনের গরুই প্রায় দেখছি, এই গরুগুলো এবছরের জন্য আপনারা লাইভ ওয়েট কত করে ঘোষণা করেছেন? আমি এই বছরের জন্য ঘোষণা করেছি হচ্ছে 510 করে লাইভ ওয়েট, 510 করে করতেছি, যে গরু যেটা ওজন হবে ওটা দিয়ে জাস্ট 510 দিয়ে গুণ, জি, এইভাবে করে আর মানে কি 510 টাকা কেজি লাইভ ওয়েটে এবার সেল live weight করছেন। এ। সব এটা হচ্ছে ছোট বড় বলদ বাদে, আচ্ছা। ছোট বড় সব 510 করে এভারেজ। বাহ। আর এই যে খুলনা বা ঢাকায় যদি গরু কেউ বুকিং দেয়, সেক্ষেত্রে একটা ডেলিভারি চার্জ থাকে, সেটা কি হবে? আচ্ছা, ডেলিভারি চার্জটা হচ্ছে, যেহেতু আমার খামার খুলনায়, আমি হচ্ছে খুলনার আশেপাশে যে জায়গাগুলো আছে এই সব জায়গায় ডেলিভারি হচ্ছে ফ্রি, কোনো চার্জ নাই। কিন্তু ঢাকার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক গরুতে 3000 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। আমি জি, চলেন বলদের কথা বলছিলেন। মাশাল্লাহ মাশাল্লাহ, গরু খাচ্ছে আম, আমি এখন কি খাবো, সত্যি মনোরম দৃশ্য এই ফার্মে এসে। এই যে বলদ গরু দেখছি, এরকম লাল বলদ কয়টা আছে আপনাদের? লাল বলদ এই সিজনের জন্য আমার 4টা আছে। আচ্ছা, এই বলদগুলো কোরবানির জন্য কিভাবে বিক্রি হবে? এই বলদগুলো হচ্ছে আমার অলরেডি সেল হয়ে গিয়েছে সবগুলো? জি, আমার হচ্ছে একজন সম্মানিত কাস্টমার, উনি হচ্ছে প্রত্যেকবার মানে শখ করেই হচ্ছে বলদ নেয় প্রত্যেকবারই, তো উনার জন্যই আনা। 2টা আমার হচ্ছে, একটা শুধু এখন বলদ আছে দেওয়ার মতো। আচ্ছা, বাট বলদগুলো হচ্ছে ঠিকা, যেগুলো স্পেশাল জিনিস সেটা হচ্ছে ঠিকা। তো এই দুটো সোল্ড এই 2টা হচ্ছে সোল্ড করেছে। বলদ নিতে হলে তাহলে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হ্যাঁ, হবে। আলাপ আলোচনার মাধ্যমে বলদ হচ্ছে নেওয়া যাবে। জি, ঠিক আছে ভাইয়া, আজকে আমাদের সময় দিলেন এবং আপনার এই সুন্দর এই খামার বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, ভালো লাগলো। বিশেষ করে কোরবানির জন্য যে প্রস্তুতি নিয়েছেন বেশ ভালো লাগলো। পাশাপাশি এই বলদ, ফ্রিজিয়ান, দুধের গাভী সব দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। নিশ্চয় দর্শকরা এলেও ভালো লাগবে। ভালো থাকবেন, আমাদের জন্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, এই বলদের সাথে আমার বেশ একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। দেখেন, ওরে যতবারই ধরি ও কিন্তু শান্ত, আমাকে কিছুই বলে না। বন্ধুরা, সুন্দর আজকে আরেকটি খামার দেখালাম, বেশ সাজানো গোছানো খোলামেলা, এবং বিশেষ করে গরুগুলো ত্রিং বিরিং করছিল আর বলদগুলো বেশ শান্ত স্বভাবের। সব মিলিয়ে ভালো লেগেছে। আপনারা চাইলে এসে দেখে শুনে কোরবানির গরু কিন্তু এখান থেকে বুকিং দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।